হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীরস এন্টারটেইনমেন্ট থেকে জানাই আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা সবাই ছাদে গাছ লাগাই, কিন্তু আজকে একটা বিষয় আপনাদের শেয়ার করার জন্য মনটা খুব আকুল হয়ে আছে। এখন প্রায় শীতকাল, নভেম্বরের আজকে 10 তারিখ। এখন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে 12 মাসে কিছু আম, অর্থাৎ শীতকালেও যে গাছে আম পেয়ারা থাকে সেটা আমি আমার বাগান থেকে আজকে আপনাদেরকে দেখাবো। আসুন দেখাই। ভিউয়ার্স, আমরা সবাই জানি যে বর্ষাকালে হচ্ছে পেয়ারার সিজন, বর্ষাকালে আমরা পেয়ারা খাই। কিন্তু দেখেন এখন কিন্তু শীতকাল, এই শীতকালেও দেখেন আমার গাছে কী রকমের পেয়ারা এখানে আছে, আপনাদেরকে দেখাই। এটা একটা 12 মাসি পেয়ারা গাছ। আমি আপনারা যারা ছাদ বাগানে বাগান করেন তাদেরকে আমি একটা জিনিস বলবো যে আপনারা যখন ছাদে গাছ লাগাবেন তখন অবশ্যই একটা 12 মাসি গাছ পছন্দ করবেন, যাতে আপনি সারা বছর এরকম পেয়ারা খেতে পারেন। একটা জিনিস দেখেন, এক একটা গেতে দুটো করে পেয়ারা, সব জায়গায় এখানে দুটো পেয়ারা, এখানে দুটো পেয়ারা, এখানেও দেখেন দুটো করে পেয়ারা, এবং এইখানেও দেখেন দুটো পেয়ারা। অর্থাৎ আমার এই গাছের পেয়ারা, এইখানেও যদি আমি দেখাই আপনাদেরকে, এইখানেও দেখাই, দেখেন দুটো করে পেয়ারা এখানে। এখন কিন্তু নভেম্বর মাস, শীতকাল, তারপরে দেখেন আমাদের গাছে কি পরিমাণে পেয়ারা। দেখেন আমার যে আম গাছ, এটা একটা 12 মাসে আম গাছ। আপনি দেখেন আম গাছ যদি আমি দেখাই, সারা বছর এখানে আম থাকে। এটা একটা ইন্ডিয়ার 12 মাসি আম। আমি এটাকে পছন্দ করেছি কারণ সবসময় তো আম পাওয়া যায় না, কিন্তু এই সময় এই শীতকালেও যে গাছে আম থাকে। আপনি দেখেন আমার এই দুটো 12 মাসে আম গাছ, এটাও দেখেন। এর পাশাপাশি আপনার খেয়াল করুন, ওখানে কিন্তু মুকুল আছে আমের, অর্থাৎ এক সাইডে মুকুল, এক সাইডে আমার আম বড় হয়েছে, এবং এক সাইডে দেখেন ছোট একটা আম। এই গাছটা যদি আপনি দেখাই, দেখেন এই গাছে এখন হচ্ছে মুকুল, এখানে এক পাশে মুকুল, এক পাশে আমার এই আম, এখানে আম। ওইখানে যদি আমি দেখাই, নিচে দেখাই, ওই আমটা প্রায় পাকতে শুরু করেছে। আর এইখানে দেখেন একটা আম আমাদের পাকতে শুরু করেছে, এক জায়গায় আমাদের মুকুল, আরেক জায়গায় আমাদের আম। এ পাশে পুরোটা দেখাই, যদি নিচ থেকে দেখাও, এটাও আমার একটা 12 মাসি পেয়ারা গাছ। দেখেন এখানে যদি দেখাই দুটো করে পেয়ারা, এর মাথায় যদি দেখাই আপনাদেরকে, এখানেও দুটো করে পেয়ারা। এখন শীতকাল, বর্ষাকালে আমি প্রচুর পেয়ারা খেয়েছি, আমি গাছটা প্রুনিং করে দিয়েছি। আপনি দেখেন আমি প্রুনিং করার পরে এই দিক থেকে যদি আসেন, এইখানেও দেখেন বেশিরভাগ গাছে আমার দুটো করে পেয়ারা। সারা বছর আমি পেয়ারা খাই। এই যে দেখেন পেয়ারা, এই যে পেয়ারা, একটা পেয়ারা দেখেন আপনি, এটা হচ্ছে থাই 7 জাতের পেয়ারা। এখন এটা কিন্তু একটা লেটেস্ট গাছ আছে আমাদের, থাই 7। আমি আপনার যদি রিভিউ দিই, আপনার দেখতে পারেন এই গাছটার পেয়ারা দেখেন কতটা সুন্দর এবং টসটসে হয়েছে। এখানে দেখেন কি সুন্দর একটা পেয়ারা হয়েছে। প্রতিটা গাছে এখন মনে হচ্ছে না যে এখন পেয়ারার সিজন না, প্রতিটা গাছে আমাদের যে পরিমাণে পেয়ারা আমরা দেখি, এই যে এই পেয়ারাটা আমাদের হারভেস্টের সময় হয়ে গেছে। এই গাছও কিন্তু পেয়ারা, সব 12 মাসি গাছ। এই গাছটা তো যদি দেখি আমরা, এখানেও পেয়ারা। ভিউয়ার্স, এই যে দেখছেন আপনারা, এটাও আমার একটা 12 মাসি কামরাঙ্গা গাছ। এটা আমি আপনাদের কাছে এর আগেও শেয়ার করেছিলাম, 3 থেকে 4 বার আমরা কামড়া খাই। দেখেন প্রতিটা পাতায় পাতায় কামরাঙ্গা, প্রতিটা জায়গায় এখানে কামরাঙ্গা, ডালে ডালে, পুরো ডালে ডালে কামরাঙ্গা। এবং মাঝখানে একবার টিয়া পাখি এসে কিন্তু একবার খেয়েও গেছে। আমি এতক্ষণ আপনাদেরকে আমার পেয়ারা আর আম দেখিয়েছি, আর এখন যে দেখাচ্ছি বেগুন। এই বেগুন গাছ কিন্তু আমার 12 মাসি। এটা কিন্তু আমার এই সিজনে লাগানো না, এটা আমি গত বছর লাগিয়েছিলাম। বেগুন গাছ থেকে আমরা আজকে বেগুন সংগ্রহ করব। আমার 12 মাসি বেগুন গাছের থেকে বেগুন পাচ্ছি। এগুলো আমার গত বছর বেগুন লাগানো।
ভিউয়ার্স, ছাদ বাগান করার স্বপ্ন সবারই থাকে। যার যতটুকু জায়গা আছে ততটুকুই আমরা ছাদ বাগান করব। কিন্তু ছাদ বাগান করতে হলে আমাদের একটা জিনিস প্রথমে নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে ভালো বীজ এবং ভালো গাছ। এই দুটো যদি আমরা নির্বাচন করতে পারি এবং আমরা যদি সবাই 12 মাস সারা বছর ফল খেতে চাই, তাহলে আমরা সবসময় চেষ্টা করব একটা 12 মাসি আম গাছ, 12 মাসি পেয়ারা গাছ, 12 মাস সব হয় সব কিছু নির্বাচন করতে। যদি আপনি সঠিক নির্বাচন করতে পারেন, সারা বছর ফল ফুল খেতে চান, তাহলে আপনি অবশ্যই একটা সঠিক ভালো গাছ এবং ভালো বীজ লাগাবেন, তাহলে এটা আপনার পক্ষে সম্ভব। ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সামনে আগামী কোনো পর্বে। খোদা হাফেজ।